হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম মাটন। অনেক দিনই মাংস দেখাই, কিন্তু মাটনটা রান্না করাটা দেখাই না। আসলে আমি তো নিজে রান্না করি না, ওটা তো আমার হাজব্যান্ড করে। ওরাই তো খায় সেই জন্য। আর আমি তো মাটনটা খাই না, সেই জন্য আমি রান্নাও দেখাতে পারি না। যাই হোক, ও কিন্তু সুন্দর করে আলুটা ভেজে তুলে নিল। তারপর কড়াইতে একটু দারচিনি গুঁড়ো, তেজপাতা আর লঙ্কা কুচি আর পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিল। তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একদম ভুলে যেও না। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু শুকনো লঙ্কা কুচি করে দিল, তারপরে শুকনো লঙ্কার গুঁড়োও দিল, আর তারপরে দিয়ে দিল রসুনের পেস্টটা দিয়ে খুব সুন্দর নাড়াচাড়া করে নিল। একদম পাক্কা রাঁধুনি যাকে বলে। আহা হা হা, কাশ আমি যদি খেতাম, খুব সুস্বাদু হবে দেখেই মনে হচ্ছে। তো তারপরে ও হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিল, সেটা আমি স্কিপ করে গেছি। আর সামান্য তেল দিয়েছিল। তো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে তৈরি করে নিল। আর মশলাটা যাতে না লেগে যায় সামান্য একটু জল দিয়েছিল। তারপরে মাটনগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকলো। তারপরে কালারটা আনার জন্য আবার একটু কাশ্মীরি লঙ্কা অবশ্যই করে অ্যাড করেছে। তো দেখো, খুব সুন্দর হয়েছে না? যতটা সময় ধরে রান্নাটাও করেছে তার হাফ সময়েই আমি দেখিয়েছি। তারপরে দিয়ে দিল টমেটো কুচি, কারণ মাংসটা রান্না করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। ও অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করেছিল, কিন্তু এখন তো মানুষের সময়ের অভাব, তাই আমি খুব অল্পের মধ্যেই দেখিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিল আদা কুচি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে যখন তেল বেরিয়ে গিয়েছিল, তারপরে আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছিল, ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে জল দিয়ে দিল। দেখো, তারপরে ফোটার পরে যখন গায়ে গায়ে মাংসটা হয়ে এলো, তারপরে দিয়ে দিল ঘি আর গরম মশলা। আহা হা, রবিবার দুপুরে কি সুন্দর খাওয়া দাওয়া! তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর ব্লগটা কেমন লাগলো, ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো।